হ্যালো বন্ধুরা, তা তোমরা সবাই আশা করি আমি যে ঘুরতে গেছিলাম তার ভিডিওটা দেখেছো। তা সবসময় তো গাছের ভিডিও বানাই, তা অনেকদিন পর একটু ঘুরতে গেলাম, প্রায় 6 বছর পর ঘুরতে গেছিলাম। তা ভিডিওগুলো দিয়েছি, এখনও যারা দেখোনি দেখে নিও। আর অ্যাকচুয়ালি ঘুরে আসার পরে শরীরটা খুব ভালো ছিল না। তা কাল ফিরেছি, কাল স্কুলে গেছিলাম। কালকে কোনো অসুবিধা হয়নি, কাল বিকেল থেকেই গা হাত পা ব্যথা শুরু হয়েছিল। আমি ভাবলাম যে না, কোনো অসুবিধা নেই, এতে হতেই পারে, নতুন কোনো বিষয় না। এইভাবে আমি কোনো প্রিকশন নিইনি বা কোনো ওষুধও খাইনি। তা আজ সকালে স্কুলে গেছি, স্কুলে গিয়ে যথারীতি ফার্স্ট 2 পিরিয়ড আমার ক্লাস ছিল। ক্লাস করিয়ে ক্লাসেই দেখলাম মাথা প্রচণ্ড ব্যথা করছে, হাত পা ব্যথা করছিল। আমি তারপরে দেখলাম ভালো লাগছে না, নিচে এলাম। নিচে এসে মনে হলো না জ্বর এসছে। স্যারকে বললাম, স্যার আমার শরীরটা খারাপ লাগছে, জ্বর এসে। স্যার বললো ঠিক আছে, তুমি চলে যাও। তা আমি বাড়ি ফিরেছি। এবার কথাটা হচ্ছে, জ্বর একটু আগে ছাড়লো জ্বর। আমি একটু ছাদে ঘুরতে এলাম, যে শুয়েই ছিলাম, ভালো লাগছে না, ছাদে যাই একটু ঘুরে আসি। অনেকক্ষণ আমি বাড়ি ফিরেছি তখন কটা বাজে, 1:20। ভালো লাগছিল না, তাই শুয়েই ছিলাম। জাস্ট উঠলাম, দুপুরে খেয়েছি, পেট ভরে খেয়েছি, কিন্তু ইচ্ছা করেনি, শুধু খেয়েছি মাত্র, ওষুধটা খেতে হবে তাই। তা এই আর কি আছি। এখন এই যে ঘাম দিচ্ছে, জ্বর ছেড়েছে, প্রচণ্ড ঘাম দিচ্ছে। যাই হোক, আশা করি আর আসবে না জ্বর। তাও 3 দিন ওষুধ খাবো আমি ভেবেছি, কারণ এটাকে পুষিয়ে রাখা ভালো না, বেরিয়ে যাওয়া ভালো জ্বর একবারে। রোববার ঘুরতে গেছিলাম, তারপরে ছাদের কোনো ভিডিও করিনি আমি। তা বাড়ি ফেরার পরে আমি আজই আর কি, কালকেও আসিনি ছাদে, আজ ফিরে ছাদে এসে আমি কটা জিনিস দেখলাম ছাদে, তোমাদেরকে একটু দেখিয়ে নিই চলো। আমি এখানে কিছু রজনীগন্ধা ফুল লাগিয়েছিলাম, এই দেখো ফুটেছে, বেশ সুন্দর হয়েছে। স্টিকগুলো একটা স্টিক হচ্ছে, ভালোই লাগছে। কিছু শালুক দিয়েছিলেন, সেগুলোকে জাস্ট ছোট ছোট রেখে গেছিলাম, বেশ ছড়িয়েছে এখন, ভালোই লাগছে। আর একটা জিনিস দেখাই, বহুদিন পর দেখো কত সুন্দর গোলাপ ফুল ফুটেছে। আমার এই ছাদে বহুদিন পর গোলাপ ফুল দেখতে পেলাম। গাছগুলোকে অযত্নেই পড়ে আছে, এখনও যত্ন নেওয়া হয়নি, জাস্ট একটু ডালগুলো কেটে দিয়েছিলাম, কত সুন্দর ফুল হয়েছে। পেয়ারা গাছটায় কিন্তু এখনও কুড়ি আসছে, দেখো প্রচুর পেয়ারা হয়েছে গাছে, এখনও কিন্তু কুড়ি হচ্ছে। ওই যে ওখানে দেখতে পাচ্ছ কুড়ি আছে। আসলে আমি যত্ন নিতে পারিনি গাছের, প্রচুর ঘাস হয়ে আছে বিভিন্ন গাছের গোড়ায়। শরীর ঠিক না হলে গাছে হাত দিচ্ছি না, মানে এখনও গলা ব্যথা আছে, হাত পা এখনও ব্যথা। অ্যাকচুয়ালি বৃষ্টি ভিজেছিলাম 2 সপ্তাহ আগে যখন স্কুলে গেছিলাম, কখনো হয়তো রাস্তায় যাচ্ছি, হঠাৎ বৃষ্টি চলে এসছে, আর নেমে আবার রেইনকোট পরেছি। আবার রেইনকোট পরলে কি হয়, হয়তো বাড়ি থেকে রেইনকোট পরে গেলাম, বৃষ্টি এলো, দেখা গেল বৃষ্টি হলোই না। আর একবারে স্কুলে যেতাম, রেইনকোটটা খুলে তারপরে ড্রেস পরে, অন্য ড্রেস পরে আর কি স্কুলে কাজ করতাম। ওই যেইটুকু সময় রেইনকোট পরে থাকতাম, গা ঘামতো, মুছলেও সেই ঘামটা একটু বসে যেত, ওর থেকেই ঠান্ডা লেগেছে, যার ফলে আর বৃষ্টিতে ভিজেছি, মাঝে মাঝে ভিজতে হয়েছে। যাচ্ছি, হঠাৎ বৃষ্টি, কী করবো, হট করে ভিজে গেছি, যার জন্য সব মিলিয়ে একটা ঠান্ডা লেগেছে। আর এই যে ঘুরতে গেছিলাম, আবহাওয়ার পরিবর্তন হয়েছে, সেই থেকেই একটু গন্ডগোল হয়েছে। যাই হোক, আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। হ্যাঁ, বলে রাখি, আরও অনেক ভিডিও থাকবে, যেখানে ঘুরতে গেছিলাম সেখানকার ছোটোখাটো শট আসবে, এখনও এডিট করতে পারছি না। আজকে এই ভিডিওটা হলো না, দিয়ে একটু আপডেট তো রাখতে হবে, নাহলে চ্যানেলটা ডাউন হয়ে যাবে, সেই জন্য ভিডিওটা দেওয়া। চলো আজকে এই পর্যন্তই। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, একটু দয়া করেই বলছি, একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না।